এক যুবক একদিন কাইন্দা দিছে, বলছে হুজুর কোনদিন মনটা চায় 12 ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই, এক গ্লাস পানি আগায় দিব, নিজের পানিটাও নিজে। বিদেশটা এমন না? সে কি আর বলে? বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না, মা কানবে, বউ অভাব চিন্তা করবে, এই জন্য বলে না, বলে না। এটাই তো সন্তানের নিয়ম। কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য। আমার কষ্ট লাগছে দেখে। আমি হজ উমরায় গেছি যে সৌদি আরব, আগে কতবারই দেখছি, এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রুমে, এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে। এক যুবক নরসিংদীর আমারে বলছিল একদিন, হুজুর আজ 11 বছর বিদেশ, বাবার ঋণ দেনা এখনো শোধ করতে পারি নাই, বাদ যেতে পারি না, বাবার ঋণ এখনো শোধ হয় নাই হুজুর, কিন্তু ট্যাবলেট হুজুর নাই, কেউ খুললে দিব। 12 ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তাত শুয়ে লাই, পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা এনে শুয়ে থাই, খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই, এত কষ্টের টাকা। আর তার ছেলেটা, তার বউটা, তার মেয়েটা এখানে মোবাইলে, ওই বেডি পাউডারে, ওই বেডি মার্কেটে, সব শেষ, সব শেষ। এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতেছে। তার বিবি 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনে সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে, আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে। কি মিয়া, এটা কোনো জিন্দিগি? রঙের গুড়ি
তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো, কয় ঘুরি গাড়িয়ে। পাগলে না তুই বেটা, গরজ গরজ কি দাবা, সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনে বলেন আপনি? ঘুরি গাড়িয়ে ঘুরে গাড়ে বলে, এই ঘুরে গাড়ে। সেই 3টা বাজে বাইরেছে, রাতের 12টা বাজে ঘরে আসছে। কিটা করছে? গুচ্ছি খাচ্ছি, বন্ধুদের লগে আড্ডা দিছি। কিটা আড্ডা? কিটা আড্ডাটা কি? কি আড্ডা কি দিছ? আহা, কিছুই জানে না, কিছুই জানে না। ঘুরাঘাড়ি, এত বেহুদা, এত লক্ষ্য উদ্দেশ্যহীন। এটা তো পাগলের জীবন। পাগলের না কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। পাগল কি করে না করে কিছুই জানে না। তার তো কোনো এহসাস, অনুভূতি নাই। যার ব্রেন আছে, যার দিমাগ আছে, যার হাত পাও সচল, যার চোখ নাক কান সচল, যার ব্রেন এখনো তার ছিঁড়ে নাই, আহা, সে এত লক্ষ্য উদ্দেশ্যহীন হয় না। তার উপরে সে মুসলমান। মুসলমান সে। আমরা কিতাবে পড়ছি 10 বছরের নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একদিন রাস্তার পাশে বন্ধুদের সাথে অল্প রাস্তার মধ্যে খেলতেছিলেন, একসাথে কয়েকজন মিলে, 10 বছর বয়সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উনি আসতেছিলেন ওই পাশ থেকে। আসার দেখেই, ওমরকে দেখেই ছেলেরা, ওই বাকি বাচ্চাগুলো ভাগ্যা গেছে ওমরের দেখেই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাস্তার এক পাশে দাঁড়ায় ছিলেন। হযরত ওমর এসে বললেন, তোমার বন্ধুরা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, আপনাকে দেখে চলে গেছে, ভাগ্যা গেছে আপনার ভয়ে। হযরত আব্দুল্লাহকে ওমর বললেন, তুমি ভাগলা না, তুমি গেলা না, তুমি যে দাঁড়ায় আছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি ভাগবো কেন? আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে কারণে আপনাকে দেখে পলায়ন করতে হবে। দ্বিতীয়ত, রাস্তাও তো এত সংকীর্ণ নয় যে আপনাকে আমি সাইড দিতে হইলে একবার এন থেকে যাইতে হইব। কথা বুঝেন নাই? রাস্তা তো প্রশস্ত, আপনি হাঁটবেন না। আর আমি তো কোনো অপরাধী না যে আপনারা দেখে আমি কি করতে হবে, পলাইতে হবে। কথা বুঝছেন কিনা? হযরত ওমর কিতাবে আছে, ওনারে বুকে জড়াইয়া ধইরা বলছিল, আব্দুল্লাহ, আমি বললাম একদিন তুমি বাদশাহ হবে, একদিন তুমি বাদশাহ হবে, খলিফা হবে। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইয়াজিদের ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হিজাজের খলিফাতুল মুসলিমিন হইছে। ঠিকই বাদশাহ হইছে, ঠিকই খলিফা হইছে। ছোট্টবেলাতেই তার জিন্দেগির কথা স্পষ্ট, জীবনের গতিবিধি স্পষ্ট। আমরা কিতাবে পড়ছি একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 বছর বয়সে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন ওনার মাকে নিয়ে। ওনার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান 13 বছরের, আপনার সাহাবী, সে যুদ্ধে যেতে চায়, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত ছোট, যুদ্ধে নেওয়া যাবে না। বহু কান্নাকাটি করছে, ওনাকে অনুমতি দেয় নাই নবীজি। তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে যুদ্ধে যাওয়ার যদি অনুমতি আমাকে না দেন তো আমি যুদ্ধে গেলাম না, ঠিক, তা আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন, লাগাইবেন, এমন কোনো কাম দেন এখন, তো আমি এটা করব। তো এনতে যাইতাম না। বুঝলেন এই কথাটা? মানে একটা কি করেন, একটা কিছু কাজ দেন আমার, আমি আজ এরা বাড়ি যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আমাদের এই অঞ্চলের কথাটা শুনেন, আমাদের এই অঞ্চল যে কুরাইশদের যে ভাষা আরবি পিওর, এটা ছাড়া আশেপাশে যে কয়টা ভাষা আছে, ইউনানি ভাষা, ইহুদিদের কিতাব বুঝার ভাষা, ইব্রানি ভাষা, এডি তুমি শিক্ষাই, তুমি এগুলা শিখে আসো আগে। এই 13 বছর বয়সেই উনি পার্শ্ববর্তী অঞ্চল সফর করে অল্প সময়ের ব্যবধানে, বছর খানিক লাগে নাই, এর ভিতরে অন্য আরো 2-4টা ভাষা উনি শিখে পূর্ণ আত্মস্থ করে এরপরে
আল্লাহ নবীর কাছে এসে বলছে শিক্ষাইছি অন কীর্তন কর